আছেন আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। টিএসপি পরিবার আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ বিনামূল্যে একটি স্পেশাল অনলাইন কোর্স। এই কোর্সটি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য। যারা জয়েন হতে চান ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে জয়েন হতে পারেন। কৃষি বেসিক টিউটোরিয়াল পার্ট 12-এ আজকে আমরা শিখব ন্যাভিগেশন সেটিং, গেমিং মোড সেটিং এবং ক্লিকিং সেটিং। এই তিনটি বিষয়ে আমরা এক্সপ্লেন করব। আশা করছি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন ভালো কিছু শেখার জন্য। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই জয়েন হবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া আছে। আর যারা আমাদের টিএসবি মেন গ্রুপে জয়েন হতে চান তারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে যে কোনো তথ্য জেনে নিতে পারেন। তো বন্ধুরা আমি ওপেন করছি। Back. Operation. Back. G-Show Plus. Operation Settings. যেসব প্লাসটা ওপেন করার পর আপনারা সরাসরি অপারেশন সেটিংসে ক্লিক করবেন। আমি আবারও শোনাচ্ছি। Operation Settings. অপারেশন সেটিং এখানে ক্লিক করবেন। Operation Settings. ওকে, সোয়াইপ রাইট করবেন। Gesture. Perf. Gaming Mode Settings. আবারও শুনুন, Gaming Mode Settings. গেমিং মোড সেটিং এখানে ক্লিক করব। Gaming Mode Settings. আচ্ছা প্রিয় বন্ধুরা, এই অপশনটি আমরা কেন সিলেক্ট করলাম? এই অপশনটির কাজ কি? বন্ধুরা, আমরা অনেকেই গেম খেলতে পছন্দ করি, কিন্তু আমরা যখন টকব্যাকের মাধ্যমে গেম খেলতে চাই তখন আমাদেরকে টকব্যাক বন্ধ করে তারপর গেম খেলতে হয়, যেটা একটা ঝামেলার বিষয়। তবে যেশুতে গেম খেলতে হলে আপনাকে সেটা করতে হবে না। আপনি যেশুর জন্য আলাদাভাবে গেমিং মোড সিলেক্ট করতে পারেন। প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রেও প্রত্যেকটা গেমের ক্ষেত্রে এটা কার্যকর হবে। তবে আপনি চাইলে নির্দিষ্ট মাত্র একটি অ্যাপের ক্ষেত্রে এটা কার্যকর করাতে পারেন। তো চলুন সেটাই দেখব কিভাবে আপনি যেসব বন্ধ না করে গেম খেলতে পারবেন। Gaming Mode Apps. AHA Games. গেমিং মোড অ্যাপ আমার এখানে আহা গেম রয়েছে। এখান থেকে আপনাদের কোনো অ্যাপ থাকবে না, যেখান থেকে আপনারা গেমিং মোড অ্যাপ এইরকম কিছু লেখা থাকবে, ওখানে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করে আপনারা নির্দিষ্ট অ্যাপ সিলেক্ট করতে পারেন। আর যদি এখান থেকে না সিলেক্ট করে আপনারা পরবর্তী অপশনগুলো চেক অথবা আনচেক করেন, সেক্ষেত্রে সেটা প্রত্যেকটা গেমিং অ্যাপের ক্ষেত্রে কার্যকর হবে, আদার্স কোনো অ্যাপের ক্ষেত্রে কিন্তু নয়। কিছু না, এখান থেকে আমি একটা অ্যাপ সিলেক্ট করব। Suspend Edge. Gaming Mode Apps. AHA Games. আমার এখানে আহা গেম রয়েছে। চলুন এখানে ক্লিক করে দেখাচ্ছে আপনারা কিভাবে সিলেক্ট করবেন। Gaming Mode Apps. ওকে, সোয়াইপ রাইট করছি। Gaming Mode Apps. ওকে, 3-button navigation bar unchecked. যখনই আপনারা এখানে ক্লিক করবেন আপনাদের সামনে আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো ওপেন হয়ে যাবে। আপনারা সোয়াইপ রাইট করে সেই অ্যাপ্লিকেশনটাকে খুঁজে নেবেন যে অ্যাপ্লিকেশনটার উপর আপনি এই গেমিং মোড সেটিংটা অ্যাপ্লাই করতে চান। চলুন আমি সোয়াইপ রাইট করছি। Aging function of AHA Games checked. আহা গেম, এটিকে আমি চেক করেছি। আপনারা যেই অ্যাপসটি এই গেমিং মোডের আওতাধীন সিলেক্ট করতে চান সেটাকে চেক করে দিবেন, সেটার উপর ডাবল ট্যাপ করবেন, চেক হয়ে যাবে। তারপর আপনার সোয়াইপ রাইট করে চলে যাবেন অথবা সোয়াইপ লেফট করে চলে যাবেন। সর্বশেষ একটি অপশন পাবেন, সেটা হচ্ছে Gaming. Okay. ওকে। এই বাটনটাতে আপনারা প্রেস করে দেবেন, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। Gaming Mode Settings. Gaming Mode Apps. AHA Games. দেখুন চলে এসেছে, আমরা সোয়াইপ রাইট করছি। Suspend speech feedback while gaming mode is active checked. সাসপেন্ড স্পিচ ফিডব্যাক ওয়াইল গেমিং মোড ইজ অ্যাক্টিভ, আবার এখানে একটি চেক রয়েছে, আপনাদের ওখানে আনচেক থাকবে। যেটা বলেছিলাম যে টকব্যাক বন্ধ করে গেম খেলতে হয় আমাদেরকে, কিন্তু আমাদের হাতে যেসব থাকলে যেসব বন্ধ না করে আমরা গেম খেলতে পারবো। এই দেখুন এখানে এই অপশনটা চেক করা রয়েছে। এই অপশনটিকে যদি আপনারা চেক করেন সেক্ষেত্রে যেটা হবে, আপনারা যখন কোনো গেমিং অ্যাপ ওপেন করবেন তখন সাথে সাথে আপনার যে দৃশ্য সেটার স্পিচ ফিডব্যাক যেটা কথা বলে সেটা কথা বলা বন্ধ হয়ে যাবে। ফোনটি একদম সাইটেড পার্সনের মতো হয়ে যাবে, আপনারা খুব সুন্দরভাবে গেম খেলতে পারবেন। আবার যখন আপনারা সেই গেমটি থেকে বের হয়ে আসবেন সাথে সাথে দৃশ্য অন হয়ে যাবে। ধরুন দেখি তারপর কি সেটিং রয়েছে। Suspend edge gestures while gaming mode is active checked. সাসপেন্ড এজ জেস্টার ওয়াইল গেমিং মোড ইজ অ্যাক্টিভ চেক রয়েছে আমার এখানে, আপনাদের ওখানে এটা আনচেক থাকবে, আপনারা চেক করে দিবেন।
সেক্ষেত্রে যেটা হবে, আপনাদের যে এজ চেষ্টা রয়েছে, আর এজ চেষ্টা হচ্ছে বন্ধুরা আমাদের হোম, ব্যাক এবং ওভারভিউ বাটনের ঠিক নিচে যে স্ট্রিং রয়েছে, যেটাকে আমরা এজ মেনু বলি, ওই এজ মেনুতেও যিশুর ক্ষেত্রে জেস্চার সিলেক্ট করা যায়। তো আপনারা যখন এই বিষয়টাকে চেক করে দিবেন, আপনাদের যে এজ চেষ্টা রয়েছে সেটাও গেমিং অ্যাপ অ্যাক্টিভ করার পর বন্ধ হয়ে যাবে। এখানে আর কোনো সেটিং নেই, আমরা এখান থেকে ব্যাক করব। Operation settings. Gaming mode settings. ওকে, সোয়াইপ রাইট করব, Navigation settings. নাভিগেশন সেটিং এখানে ক্লিক করব। Navigation settings. ওকে, সোয়াইপ রাইট করব। Navigate checked. প্রথম অপশনটি চেক থাকবে, আপনারা এটাকে চেকই রাখবেন। Use detailed focusing on check. This option might potentially allow to focus more elements. Please enable or disable it according to your needs. বন্ধুরা, আপনি কি চান আপনার যিশু কিছু এক্সট্রা ডিটেলস দিক, সেক্ষেত্রে আপনি এটাকে চেক রাখবেন। তবে আমাকে যদি বলেন, আমি আপনাকে রেকমেন্ড করবো এটাকে আনচেক রাখুন, কারণ এটা এক্সট্রা সব কিছু ডিটেলসে দিতে থাকে। আমি এটাকে আনচেকই রাখবো। Improve node rendering speed. Check. Turning on this option might increase the response speed of some software. However, compatibility can be broken. বন্ধুরা, এই অপশনটিকে আপনারা চেক রাখবেন। অনেকের সমস্যা হয় যে ফোনটা রিস্টার্ট করার পর যেসব কাজ করে না, বা যেসব খুবই ফাস্ট হয়ে যায়, টিটিএসটা কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই অপশনটাকে চেক করবেন। এই অপশনটাকে চেক করলে আপনাদের সফটওয়্যারের যে রেসপন্ডিং, এটা অনেকটা ইমপ্রুভ হবে। Wrap navigation check. র্যাপ ন্যাভিগেশন, এটাকে আপনারা চেক করবেন। Warn before navigation wrapping occurs checked. এই অপশনটিকে আপনারা চেক করবেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনারা ধরুন হোয়াটসঅ্যাপ নাম্বার 1 অ্যাপ, আর আপনাদের সর্বশেষ অ্যাপ রয়েছে বিং ওয়ালপেপার। আমি বোঝানোর জন্য বলছি, ধরুন আপনাদের 1 নম্বরের অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ, আর 10 নম্বরের অ্যাপ হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। তো যখন আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসে পৌঁছে যাবেন, হোয়াটসঅ্যাপ বিজনেসে পৌঁছানোর পর যখন আপনি সোয়াইপ রাইট করবেন, তখন আপনাকে একটা ওয়ার্নিং দিবে, একটা সাউন্ড করে, যে এটা এইখানেই অ্যাপস লিস্টটা শেষ হয়েছে, এরপর আর কোনো অ্যাপ নেই। এটাকে আপনারা চেক করবেন। Use new web browsing handler. Uncheck. The new web browser handling method might increase the web browsing speed. However, it might also cause instability. If you find web browsing unstable after enabling this option, please disable it. বন্ধুরা, এটাকে আপনারা ডিসেবল রাখবেন। যদি আপনাদের ব্রাউজার ইউজ করতে খুব বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এটাকে চেক করবেন। তবে এটাকে যদি চেক করেন, আপনাদের ব্যাটারি খুব বেশি কনজিউম হবে। এখান থেকে তারা বলেছে ডিসেবল করতে, যদি আপনার সমস্যা না থাকে। Automatically scroll pages. Unchecked. Controls whether pages are automatically scrolled when the last item of a multi-page view is reached. এটাকে আপনারা আনচেক রাখবেন। Use the node browsing mode. Unchecked. নোট ব্রাউজিং মোড, যিশুর একটি ফিচার রয়েছে নোট ব্রাউজিং, এটাকে আপনারা আপাতত আনচেক রাখুন। যখন আমরা নোট ব্রাউজিংয়ের ফিচারটি এক্সপ্লেন করব, তখনই আমরা এই বিষয়টি দেখব। বন্ধুরা, আমার এখানে সেটিংস শেষ, আমরা এখান থেকে ব্যাক করব। Back. Operation settings. Navigation settings. ওকে, এটা আমরা কমপ্লিট করলাম, আবার সোয়াইপ রাইট করব। Clicking settings. ক্লিকিং সেটিং, এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ক্লিক করছি। Clicking settings. ওকে, সোয়াইপ রাইট করব। Clicking. Use single tap to activate the focused item. Unchecked. Controls whether clicking only once on the element activates it. ওকে, সিঙ্গেল ট্যাপ টু অ্যাক্টিভেট, এটাকে আমি চেক করছি। Checked. ওকে, চলুন আমি যে কোনো একটি অ্যাপ লিস্ট ওপেন করছি। সিঙ্গেল ট্যাপ বলতে যে আপনারা একবার ট্যাপ করলে অ্যাক্টিভেট হয়ে যাবে এমনটা নয়। আপনারা প্রথমত যে কোনো একটা অ্যাপসের ওপর ট্যাপ করবেন, তারপর সাথে সাথে আবারও ট্যাপ করবেন, অর্থাৎ একবার ট্যাপ করার পর পরবর্তী সিঙ্গেল ট্যাপে ওপেন হবে। তো চলুন কীভাবে দেখাচ্ছি। Home. Home screen 1 of 1. Microsoft Look. Search. Edit box. আমি এই যে G-Show Plus. যিশু প্লাসের ওপর 28 of ট্যাপ করলাম, 66. ওপেন হয়নি, কিন্তু আমি আবার ট্যাপ করছি। G-Show Plus. 28 of 66. Clicking settings. Use single tap to activate the focused item. Check controls whether clicking only once on the element activates it. বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, আপনারা একবার ট্যাপ করলে অ্যাক্টিভেট হবে না, তবে একবার ক্লিক করার পর যখন দ্বিতীয়বার সাথে সাথে আবার ক্লিক করবেন, সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ হবে। তো এটাকে আমি আনচেক করছি। Unchecked.
ওকে সোয়াইপটা অ্যাড করছি। যারা অ্যাডভান্স ইউজার তারা অবশ্যই এই ফিচারটি ইউজ করতে পারেন, তবে যারা বেসিক ইউজার এটাকে ইউজ করা থেকে বিরত থাকবেন। Use lift to activate unchecked controls whether lifting the finger off the screen activates the element under it. If the finger is kept on the screen for a certain time, the element is not activated. বন্ধুরা, ইউজ লিফট টু অ্যাক্টিভেট এটাকে চেক করলে কী হবে? আমরা যেমন কিবোর্ডে স্ক্রোলিং করি, যেখানে আমরা ফিঙ্গারটা উঠাই সেটা টাইপ হয়ে যায়। এটিকে অ্যাক্টিভেট করলে আপনার পুরো ফোনের ক্ষেত্রে এটা কার্যকর হবে। আপনি যেখানে আঙুলটা উঠাবেন সেটা ট্যাপ ক্লিক হয়ে যাবে। চলুন আমি এটাকে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। Use the direct click lift to activate. Use lift to activate unchecked controls. Enabled lift to activate. Checked. এটাকে আমি চেক করেছি। এবার আমি অ্যাপ মেনু ওপেন করছি। Home. Microsoft Launcher. আমার এখানে সকল প্রকার অ্যাপ রয়েছে, চলুন আমি আপনাদেরকে দেখাই। Hala Browser. 27 of 66. Gjo Plus. 28 of 66. হাতটি উঠিয়ে নিলাম। Notes. কিপ নোটে আমি হাতে গেছি, কিপটি উঠিয়ে নিলাম। কিপ নোট Launcher settings. দেখুন, Home screen 1 of 1. আঙুলটা উঠাবো সেটাই ওপেন হয়ে যাবে। Microsoft. Google. 25 of 66. Google. দেখুন গুগল ওপেন হয়ে গেছে। আমি গুগলে হাত উঠিয়ে নিয়েছি, গুগল ওপেন হয়ে গেছে। ধরুন এই যে আমি হোম বাটনে প্রেস করে রাখলাম, Home screen 1 of 1. ছেড়ে দিলাম, হোম বাটনটি ওপেন হয়ে গেছে। আরও একটি বোঝাচ্ছি আপনাদেরকে। Microsoft Launcher. Hala Browser. Hala Browser. 27 of 66. Gjo Plus. 28 of Gjo Plus আমি হাত 66. রাখলাম। Clicking settings. Use lift to activate check controls whether lifting the finger off the screen activates the element under it. If the finger is kept on the screen for a certain time, the element is not activated. বন্ধুরা, বুঝতে পারলেন আপনারা এটির কী কাজ? আপনার পুরো ফোনটা লিফট টু অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনারা স্ক্রোলিং করে যাবেন, যেখানে আপনি ফিঙ্গার উঠাবেন সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটাকে আমি আনচেক করছি। Lift to activate timeout prompt checked unavailable. এটা আনঅ্যাভেলেবল রয়েছে। যখন আপনি আগের অপশানটাকে চেক করবেন, তারপর আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। Use the direct click instead of accessibility click unchecked controls whether a direct click is used instead of accessibility click. This option simulates a physical click in the element's position when using either single tap or lift to activate feature. বন্ধুরা, যাদের ফোনে যিশুতে ডাবল ট্যাপ করার পর ওপেন হয় না, তারা এই অপশনটিকে চেক করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল ক্লিকের মতো কাজ করবে কিছুটা, তবে সম্পূর্ণ এটা কমফোর্টেবল নয়। Hold to long press check determines whether a long press is simulated when your finger remains on an element, provided that either the single tap or lift to activate option is enabled. হোল্ড টু দেখুন শুনুন। Hold to long press check. Use the direct click instead of hold to display the current per app gestures menu unchecked controls whether the current per app use the direct hold to display. বন্ধুরা, হোল্ড টু লং প্রেস এটা আমরা সবাই জানি। আমরা ডাবল ট্যাপ টু হোল্ড করলে কোনো কিছুর উপর লং প্রেস হয়, তবে আপনি যখন এটাকে চেক করবেন, তারপর যখন আপনি লিফট টু অ্যাক্টিভেট ব্যবহার করবেন, আপনি কোনো কিছুর উপর হোল্ড করে ধরে রাখলেই সেটা লং প্রেস হয়ে যাবে, যেমন আমরা ফিজিক্যাল ক্লিকে করে থাকি সিঙ্গেল ট্যাপে। Hold to long press check hold to display the current per app gestures menu unchecked controls whether the current per app gestures menu is displayed when your finger remains on an element for a certain time. বন্ধুরা, এটি অ্যাপ জেস্চার মেনু। যখন আমরা অ্যাপ জেস্চার দেখব তখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। Also show unassigned functions in the current per app gestures menu checked. এটাকে আপনার চেক রাখবেন। Holding duration medium. হোল্ডিং ডিউরেশন এখান থেকে সিলেক্ট করতে পারেন, তবে মিডিয়ামটাই ভালো। Use lift to activate with main and functions menu items unchecked. ইউজ লিফট টু অ্যাক্টিভেট মেন অ্যান্ড ফাংশন মেনু। এটাকে চেক করলে যেটা হবে, আপনি যেমন যখন সোয়াইপ আপ দেন রাইট করে ফাংশন মেনু ওপেন করবেন, ওখানে আপনি স্ক্রোল করবেন আপনার ফিঙ্গারটা, যেখানে আপনি ফিঙ্গারটা উঠিয়ে নেবেন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং যখন আপনি সোয়াইপ ডাউন দেন রাইট করে মেন মেনু ওপেন করবেন, ওখানেও সেম ফিচারটি কার্যকর হবে। চলুন আমি আপনাদেরকে প্রয়োগ করে দেখাচ্ছি। Check. এটাকে চেক করলাম। আমি এখন ফাংশন মেনু ওপেন করছি অথবা মেন মেনু ওপেন করছি। চলুন Main menu. আমি মেন মেনু ওপেন করেছি। চলুন আমি ফিঙ্গারটা স্ক্রোল করছি স্ক্রিনে। Edit the pronunciation of the currently focused element. Cancel. ক্যান্সেল। Automatic translation. Split screen view. Open an URL. Clicking settings.
দেখুন আমি ক্যান্সেল করে দিয়েছি, ক্যান্সেল হয়ে ব্যাক চলে এসেছে। Use lift to activate with main and functions unchecked. এটি মেন এবং ফাংশন মেনুর ক্ষেত্রে কার্যকর হবে। এটা কি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যেখানে আপনি ফিঙ্গারটা উঠাবেন মেন এবং ফাংশন মেনুতে, সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। Use lift to activate software navigation keys checked. এটা খুবই ভালো একটি ফিচার, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এটাকে চেক করে রেখেছি আমি এই কারণে, যখন আপনি হোম বাটনে একবার প্রেস করবেন আপনার স্ক্রিনটা একদম হোমে চলে যাবে। দেখুন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আচ্ছা এখানে সেটিংস শেষ, চলুন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আমি হোম বাটনে প্রেস করছি, Home screen 1 of 1. হোম বাটনে একবার প্রেস করেছি, হোমে চলে এসেছে। চলুন আমি অ্যাপ মেনু ওপেন করছি, তারপর ব্যাক বাটনে প্রেস করছি। আমি অ্যাপ মেনু ওপেন করছি, চলুন দেখি। Voice search. Copilot. Copilot. 2. এটি একটি অ্যাপ মেনু, চলুন আমি এখান থেকে ব্যাক বাটনে প্রেস করছি। Back. ব্যাক বাটনে প্রেস করলাম, ব্যাকে চলে এসেছে। এখন আমি যদি একবার ওভারভিউ বাটনে প্রেস করি, Overview. Highest launcher. ওভারভিউ বাটনটা 0-15. ওপেন হয়ে গেছে। অর্থাৎ আপনার হোম, ব্যাক এবং ওভারভিউ বাটনটা সিঙ্গেল ট্যাপে হয়ে যাবে যদি আপনি লাস্ট অপশনটা ওপেন করেন। তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওতে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।